কি আমরা কি আরো কি মারামারি করব, পাড়াবাড়ি করব? কি সবাই আমরা দলবদ্ধ থাকতে চাই কি না? কিছুদিনের মধ্যে বাংলাদেশে কে জামাত আর কে চরমনাই এটা আর আলাদা থাকবে না। অচিরেই এদেশে জামাত, চরমনাই, হেফাজত যত ইসলামী দল আছে আমরা আশা করতেছি অচিরেই সবাই ঐক্য হবে, এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, পৃথিবীর কোনো অপশক্তি রুখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরা বলেন সবাই, সফ। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কোন টপিকসের উপরে কথা বলবো এটি যদি আপনাদেরকে শুরুতে শিরোনামটি বলে দেওয়া যায় তাহলে আলোচনা আমার করাও সহজ হবে, আপনাদের মানে পুঁজি হিসেবে নোট করাও সহজ হয়ে যাবে। আমি আমার এই তিনটি আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব তিনটি পয়েন্টের আকারে। কয়টি পয়েন্ট? আমার সাথে কথা বলবে। কয়টি পয়েন্ট? নাম্বার 1, 1 নাম্বার হবে জুলুম। জুলুম কি, কেন জুলুম হয়, জুলুম কত প্রকার, জুলুম করেন কারা, আর জুলুমের শিকার হয় কারা, এটি হবে প্রথম পয়েন্ট। বলেন তো কি বললাম আমি? কথা বলেন। এবং শরিয়াতের পরিভাষায় যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালিম, আর যারা জুলুমের শিকার হয়। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে যেতে চান আপনারা? পিছনে ভরে আওয়াজ দিতে হবে, জান্নাতে যেতে চাই।
তাহলে একটু জবান খুলে আমার সাথে বলেন তো, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে। সালাতে আসো যদি প্রতিয়া জানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঐতিহ্যবাহী ব্যারাকুটি হাট রহমানিয়া নুরানি ও হাফিজে মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্র ছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি পাশে কি বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে নাকি? ভলান্টিয়ার ভাইদের এই মুহূর্তে মাহফিলের আশপাশে স্টেজ সহ থাকা প্রয়োজন। স্টেজেও অনেক কিছু ত্রুটি দেখতে পাচ্ছি এবং সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন এবং গ্যামজাম হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, প্রধান তাফসীরকারক, অনেক কষ্ট থেকে সেই, যদিও তার বাড়ি বগুড়া, উনি অনেক দূর ঢাকা থেকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং মঞ্চে উপস্থিত আছেন অনেক অতিথিবৃন্দ এবং আজকে মঞ্চের সামনে বিশেষ করে আমার পিতৃতুল্য মুরব্বিনে কেরাম, তরুণ এবং যুবক ভাইরা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা আজকের এই মাহফিলে সমবেত হচ্ছেন এবং পদ্মার অন্তরালে অবস্থানরত শিক্ষিতা, অবলা, সরলা আমার মা এবং বোনেরা, সকলকে আজকে আমার আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে ভালোবেসে মহাব্বত করে বাছাই করে টেনে হেসড়ে শত ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতের পথে নিয়ে যাবেন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে যাবেন বলে, সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যারাকুটি হাট আজকের এই প্রতিষ্ঠান মাঠে
আসার তৌফিক দান করে দিলেন, যিনি সৃষ্টির স্রষ্টা, সর্বদ্রষ্টা, মহিয়ান গরিয়ান, সর্বদা বিরাজমান, দোজাহানের মালিক, একমাত্র খালিক, বিশ্বের রব, যার হাতেই সব, সর্বক্ষমতার অধিকারী। এজন্য প্রশংসা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারই। তাই শরীরের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির মহামানব ও মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, কিছুক্ষণের মধ্যেই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান তাফসীরকারী, উনি আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদেরকে শোনাই দিব বলে নিয়ত করে আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 61 নাম্বার সূরা সফ থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদের সকলকে শুনবার তৌফিক দান করুন, বলে আমিন। আবারও জলে বলেন আমিন। আমি যে সূরাটি থেকে তেলাওয়াত করেছি, এই সূরার ৪৪ নম্বর আয়াত থেকে এই সূরাটির নাম গৃহীত হয়েছে। সূরাটির যে নাম করা হয়েছে সফ। বলেন তো সবাই একটু আওয়াজ দিয়ে, কি বললাম আমি? পিছনের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন সফ। এই সূরাটির নামের ক্ষেত্রে এখানে আরবি হরফ বা বর্ণ রয়েছে 2টি। বলেন কয়টি? একটি হচ্ছে সফ আর একটি হচ্ছে ফা। সফ বলেন না? কয়টি লেখি হলো? 10 আর 10 20। যারা বললেন না 20টি সব থেকে কমপক্ষে আপনারা বঞ্চিত হলেন, ঠিক কিনা বলেন? আমরা কি এখানে সব থেকে বঞ্চিত হওয়ার জন্য এসেছি? তাহলে আমরা কেউ সব থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আমার আলোচনা যতটুকু সময় করব আপনাদেরকে পরিবেশ আমাকে করে দিতে হবে। কেউ কথা বলবেন না, ওটা বসা করবেন না। সফ শব্দের অর্থ হচ্ছে কাতারবন্দি। বলেন সফ শব্দের অর্থ কি? কাতারবন্দি। মসজিদে নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বলে না, নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করুন, ঠিক কিনা? আপনাদের বেড়াকুটিতে কি বলে না কাতার নিজ নিজ দায়িত্বে? এই বক্তব্য, এই ভাষণ শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য তা কিন্তু নয়। আপনাদের খেয়াল করতে হবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় কাতারবন্দি থাকার কারণে বলেন মসজিদে কে ছোট কে বড়, কে মাস্টার কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার, কে হুজুর আর কে পাবলিক, কে জামাত কে চরমনাই, কে আওয়ামী লীগ কে বিএনপি আর জাতীয় পার্টি, বলেন কি কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, কোনো ভেদাভেদ আছে? এরপরে মসজিদে বলেন বিশৃঙ্খলা আছে। নিজ নিজ দায়িত্বে কাতারগুলো সোজা করার কারণে নিজ নিজ ইমানি স্বাধীনতার আপনারা যে যেখানে আগে পাচ্ছেন কাতারগুলোতে দাঁড়ানোর কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি বটে। সুশৃঙ্খলভাবে মসজিদে আমরা নামাজ পড়ে বিদায় নিয়ে বাড়িতে যেতে পারি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমি ভূমিকায় একটা কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, শোনেন। আজকে যদি গোটা বিশ্বের তাওহীদি মুসলিম জনতা যদি
শুধু 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে নয়, মসজিদের বাইরেও এসেও যদি কাতারবদ্ধ জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারত, তাহলে মুসলমানদের ঘাড়ের উপরে চড়ে গোটা পৃথিবীর বাম রাম ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের ঘাড়ের উপর চড়ে বাড়াবাড়ি করার দুঃসাহস করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সুস্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু মসজিদ নয়, মসজিদের বাহিরেও এসে আমাদের কাতারবদ্ধ থাকার প্রয়োজন আছে নাকি নাই? মসজিদের বাহিরেও জামাতবদ্ধ থাকার প্রয়োজন আছে কি নাই? এখন বলেন, জামাতবদ্ধ দলবদ্ধ থাকার গুরুত্ব কোরআন এবং হাদিসে আছে কি নাই? আপনারা বলেন না, আছে কি নাই? আছে। এমনকি জামাতবদ্ধ দলবদ্ধ থাকার গুরুত্ব তো কোরআনের বিভিন্ন সূরায় আছে। এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক একটি সূরাও নাজিল করলেন, যে সূরাটির নাম হলো জামাত। বলেন নাম কি? পিছনে ভাইরা মন খারাপ আপনাদের? বলেন, আমি যে সূরাটি তেলাওয়াত করি সূরাটির নাম কি? বলেন না, বলেন বাংলা, বলেন বাংলা, বলেন জামাত। কি নাম? তাহলে আল্লাহ যদি কোরআনে জামাত নামে সূরা নাজিল করে, সেই জামাতকে নিষিদ্ধ বারবার করার চেষ্টা করা হয়েছে, করতে পারে নাই। এমনকি চূড়ান্ত পর্যায়ে যারা জামাতকে নিষিদ্ধ করেছে, এ দেশের তাওহীদি জনতা তাদেরকে নিষিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি 1 সপ্তাহের মাথায় তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এরপরে যারাই সমাজ এবং রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব যারা পাবেন, তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামপন্থী দল বা ইসলামী দল তাদেরকে নিষিদ্ধ করার এমন দুঃসাহস আর দেখাবেন কি? দেখানো যাবে নাকি? প্রিয় ভাইরা আমার, আমি তেলাওয়াত করেছি সূরাটি কি নাম বলেন? এখন বলেন, জামাত ভক্ত থাকার প্রয়োজন আছে না নাই? দলবদ্ধ থাকার প্রয়োজন আছে কি নাই? থাকলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ৪র্থ নাম্বার আয়াত, যে আয়াত থেকে সূরার নাম গ্রহণ করা হয়েছে, এই সূরার এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি আমার বান্দা সমূহের মধ্যে ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসি, মহাব্বত করি, যারা দলবদ্ধ থাকে, কাতারবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে, বা বলতে পারেন সঙ্গবদ্ধ থাকে। কোন সুবহানাল্লাহ। এখন জামাতবদ্ধ বা দলবদ্ধ থাকার পিছনে একটা লক্ষ্য বা উদ্দেশ্য বা বলেন কারণ আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকট সবচাইতে প্রিয় বান্দা হলো তারা, আমার নিকট সবচাইতে পছন্দের বা ভালোবাসার বান্দা হলো তারা, যারা নাকি আমার পথে কাতারবন্দি হয়ে, দলবদ্ধ হয়ে, আমার পথে সঙ্গবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের নয়, আমার জমিন থেকে গায়রুল্লাহর প্রভুত্বকে খতম করে আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি জানলাম আমরা? দলবদ্ধ সঙ্গবদ্ধ থাকতে হবে, আর থাকার মূল উদ্দেশ্য হলো সঙ্গবদ্ধভাবে গায়রুল্লাহর প্রভুত্ব তথা মানুষের তৈরি করা আইনকে দুর্বৃত্ত করে দিয়ে আল্লাহর আইন, আল্লাহর সংবিধান, কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই বা সংগ্রাম করার জন্যই আমার দলবদ্ধ সঙ্গবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের সমাজে বেশ কিছু বুজুর্গ লোক রয়েছে, আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগারী লোক রয়েছে, যারা বলে
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, জিকির আসবার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, মাঝে মধ্যে দাওয়াত খেয়ে বেড়াবো। আমি কোনো দল করব না, কারণ আমি রাজনীতি করতে পারবো না, কারণ আমি হলাম নিরপেক্ষ। কি বলে না বলেন? সমাজে আছে না এমন লোক? কারা বলে? আমাদের মতো কিছু হুজুরও আছে, কিছু নামাজি আছে, তার সম্পূর্ণ বডির মধ্যে সুন্নতের কোনো ঘাটতি নেই, এমন লোকও বলে যে আমরা কোনো বুঝি না, আমরা নিরপেক্ষ। আমার ভাইরা, তাদের ব্যাপারে সূরা সফের এই 4 নম্বর আয়াতের শিক্ষা হলো, আপনি যদি আল্লাহর ভালোবাসার পছন্দের বান্দা হতে চান, তাহলে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? বরং যারা বলে আমি নিরপেক্ষ, এই কথাটি হচ্ছে কুফরি কথা। কি কথা বলেন? কুফরি কথা। অতএব এ কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্যত্রে, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন যে আমার পথে দৃঢ় রূপে ধারণ করবে, অবশ্যই ওই ব্যক্তি কেবলমাত্র সরল, সত্য, সঠিক জান্নাতের পথেই থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যখন কুরআনুল কারীম থেকে সূরা আল ফাতিহা তেলাওয়াত করেন, কি সূরা ফাতিহা তেলাওয়াত করেন কি করেন না? বলেন, করেন কি না? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আয়াত কি জানো? বলেন বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটি পাঠের মাধ্যমে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব্বুল আলামিনকে বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল জান্নাতের পথে পরিচালিত করো। বলি কি বলি না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যারাকুটি হাট এলাকার মুসলমানেরা, তোমরা যদি জান্নাতের পথে যেতে চাও, তোমরা যদি সত্য সঠিক সরল জান্নাতের পথে অগ্রসর হতে চাও, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো, দলবদ্ধ থাকো, সঙ্গবদ্ধ থাকো। তোমরা কি আলাদা হইও না, বিচ্ছিন্ন হইও না। কথা কার? জোরে বলেন, কথা কার? কি আমরা কি আরো কি মারামারি করব, পারাবাড়ি করব? কি সবাই আমরা দলবদ্ধ থাকতে চাই কিনা? কিছুদিনের মধ্যে বাংলাদেশে কে জামাত আর কে চরমনাই এটা আর আলাদা থাকবে না। অচিরেই এদেশে জামাত, চরমনাই, হেফাজত, যত ইসলামী দল আছে, আমরা আশা করতেছি অচিরেই সবাই ঐক্য হবে, এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, পৃথিবীর কোনো অপশক্তি রুখতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরা বলেন সবাই, সফ। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কোন টপিকসের উপরে কথা বলবো, এটি যদি আপনাদেরকে শুরুতে শিরোনামটি বলে দেওয়া যায়, তাহলে আলোচনা আমার করাও সহজ হবে, আপনাদের মানে পুঁজি হিসেবে নোট করাও সহজ হয়ে যাবে। আমি আমার এই 3টি আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করব 3টি পয়েন্টের আকারে। কয়টি পয়েন্ট? আমার সাথে কথা বলবে। কয়টি পয়েন্ট? নাম্বার 1, 1 নাম্বার হবে জুলুম। জুলুম কি, কেন জুলুম হয়, জুলুম কত প্রকার, জুলুম করেন কারা, আর জুলুমের শিকার হয় কারা, এটি হবে প্রথম পয়েন্ট। বলেন তো কি বললাম আমি? কথা বলেন। এবং শরিয়াতের পরিভাষায় যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালিম, আর যারা জুলুমের শিকার হয় তাদেরকে বলা হয় মাজলুম। বলেন কি বলা হয়? মাজলুম। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে জালিমের শেষ পরিণতি কি হয়। জালিমের
শেষ পরিণতি কি হয়। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে জুলুম এবং জালিমের শেষ পরিণতির পরে সমাজের বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করার জন্য, অগোছালো সমাজকে গুছিয়ে নিয়ে আসার জন্য ঈমানদার মুমিন হবে যারা, তাদের করণীয় কি, এই হবে আজকের আলোচনা। সংক্ষেপে এর শিরোনাম হচ্ছে জুলুম, জালিমের শেষ পরিণতি এবং আমাদের করণীয়। আবার মনোযোগ দেন, জুলুম, জালিমের শেষ পরিণতি এবং আমাদের করণীয়। অর্থাৎ যুগে যুগে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, মানুষের ওপর থেকে মানুষের আইন গায়রুল্লাহর প্রভুত্ব খতম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, যারা তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছেন, তাদের উপরে জুলুম নির্যাতন করার মানেই হচ্ছে আল্লাহ পাকের দেয়া নূর নামক এই কোরআনকে নিভিয়ে দেয়া। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে ধৈর্য ধারণ করে কোন পন্থায় আমাদেরকে আল্লাহর এই নূর নামক কিতাবকে, কোরআনকে বিকশিত করতে হবে। যেহেতু আল্লাহ পাক বলেছেন যে জালিমরা, কাফিররা আমার নূর নামক কোরআনকে, নূর নামক ইসলামকে, আমার নূরকে নির্বাপিত করতে চায় ঠিক, কিন্তু আমি আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি হচ্ছে আমি আমার নূরকে পূর্ণরূপে বিকশিত করব, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে। আমার ভাইয়েরা, আমি আলোচনা শুরু করতে চাই, মূল আলোচনা। সহিহ মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াতের মাধ্যমে একটু গভীর মনোযোগ দিতে হবে আমার ভাইয়েরা। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো বা জুলুমকে ভয় করো, কেননা জুলুম কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। আমার ভাইরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এই হাদিস দ্বারা বুঝিয়েছেন, গোটা বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, তোমরা জুলুম করো না, জুলুমের ধারের কাছে যেও না, কারণ যারা জুলুম করে কিয়ামতের দিন এই জুলুম তাদের জন্য অন্ধকার রূপ ধারণ করবে। কি রূপ ধারণ করবে বলেন? অন্ধকার রূপ ধারণ করবে। এর জন্য জুলুম করা, কথা বলেন, জুলুম করা যাবে না। জুলুম হচ্ছে, জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায়, অবিচার করা, অত্যাচার, নিপীড়ন বা সীমা লঙ্ঘন ইত্যাদি। আর যার প্রতি জুলুম করা হয় তাকে কি বলা হয়? বলেন সবাই, কি বলা হয়? মাজলুম। আর যিনি জুলুম করেন তিনি কি বলে? জালিম। আমার ভাইয়েরা, এই জুলুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে চমৎকারভাবে এই জুলুমের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার চাইতে বড় জালিম আর কে হবে, যে আল্লাহর ঘর থেকে আল্লাহর নাম স্মরণ করা থেকে বিরত রাখে বা বাধা প্রদান করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা
আমার ঘর থেকে আমার কথা বা কোরআনের কথা যারা স্তব্ধ করার চেষ্টা চালায় বা বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, এই আয়াতের বাস্তবতা আকারে আমি দুই একটি কথা বলতে চাই। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এই স্বাধীন কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল করে নাই, নাকি করছে বলেন? বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে বাংলাদেশের হাজার নয় লক্ষ লক্ষ শিক্ষার্থী ভাই এবং বোনের ত্যাগের বিনিময়, তাদের রক্তের বুকের তাজা রক্তের বিনিময়, আবু সাইদের মতো এমন কয়েকজন শহীদের বিনিময় দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আমার ভাইরা, দেশ যেদিন স্বাধীন হলো তার দুই একদিন আগেও, কি বললাম আমি বলেন, স্বাধীন হবার দুই একদিন আগেও, এর পূর্বে 16টি বছর এ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার তো হয়েছে ঠিক, কিন্তু 2-4 দিন আগেও যে দল পালিয়ে গেল, এই দলের যারা সেলা চামুন্ডা আছে, অর্থাৎ পাতি নেতা যাদেরকে বলা হয়, কি নেতা বলেন? জোরে বলেন। আপনাদের এলাকা কি পাতি নেতা নাই? কথা বলেন না কেন? মনে হয় যে হাসিনা তাকে খেলাফত দিয়ে দিছে। সভাপতি এবং প্রধান অতিথি স্টেজে আসবে, বলা যাবে। আচ্ছা আমি বলি, হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের এই মহতি আয়োজনের যিনি সভাপতি এবং যিনি প্রধান অতিথি, দুজনেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম দেশ স্বাধীন হওয়ার 2-4 দিন পূর্বেও, যেহেতু আমি এই কাশীপুর ইউনিয়নের সন্তান, এজন্য আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি। আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে যে আমার ঘর তথা মসজিদ থেকে আমার কোরআনের কথা বন্ধ করে দেওয়ার প্রয়াস চালায়। আমরা লক্ষ্য করেছি এদেশে কিছু লোক যারা কোরআনের হক কথা মসজিদে মিম্বারে বসে বলার চেষ্টা করেছে। এদেশের অনেক জালিম রয়েছে, মসজিদে নামাজ পড়ার পরেও ওই মসজিদে বসে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে ইমামের ইমামতির চাকরি নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেয়নি? ইমামদেরকে ওপেনলি ভাবে কোরআনের হক কথাগুলো বলতে দেওয়া হয়নি। পরামর্শ দেওয়া আছে সভাপতি সেক্রেটারির মাধ্যমে, হুজুর দেশের অবস্থা একটু ভিন্ন রকম, অতএব আপনি একটু হিসাব নিকেশ করে কথা বলবেন। আপাতত মাটির উপরে ওয়াজ করার প্রয়োজন নাই, মাটির নিচের ওয়াজ করলেই চলবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছিল তার সংসদ ভবন। এখন আমাদের লেখা হয় মসজিদে দুনিয়াবি কথা চলবে, এমন লেখা থাকে কিনা? এটি জায়েজ নেই। এই যে মসজিদে লেখা হয় মসজিদে দুনিয়াবি কথা চলবে, অনেক মসজিদে এমনটি লেখা থাকে কিনা? এটি মোটেও লেখা ঠিক নয়। দুনিয়াবি কথা বলতে কিছুই নেই। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কথা এবং কাজ বর্জন করা এটি ঈমানদার মুমিনদের একটি অন্যতম গুণ বা বৈশিষ্ট্য। কোন সুবহানাল্লাহ। তো অহেতুক কথা বা কাজ শুধু মসজিদ নয়, মসজিদের বাহিরেও হাট বাজারও মানে বর্জন করা এটি ঈমানেরই দায়িত্ব। বলেন, এটি ঈমানি দায়িত্ব। মসজিদে সব কথা চলবে। মসজিদে সমাজ কিভাবে চলবে, মসজিদে রাষ্ট্র কিভাবে চলবে, ব্যবসায়িকরা ব্যবসা কিভাবে করবে, মেম্বার তার ওয়ার্ড কিভাবে চালাবে, চেয়ারম্যান তার ইউনিয়ন কিভাবে চালাবে, সব কথা মসজিদে হবে। তাতে কোনো সমস্যা এবং হয় কিনা বলেন? এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় হয়, তাহলে বলেন তো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব দিক এবং সব কথাগুলো যদি কোরআনের মধ্যে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে হুজুর কোরআন তেলাওয়াত করে, বলেন তো দেখি এই তেলাওয়াতের মাধ্যমে ব্যবসায়ী এর কি ছাড় দিয়ে যায় নাকি? চাকরির কথা বাদ পড়ে যায় কি বলেন? বাদ পড়ে? তাহলে তো তেলাওয়াতের মাধ্যমে তো সব কথাই আসে। সমস্যাটা কি? সমস্যা তখন
তেলাওয়াত করবেন, সমস্যা নাই। সমস্যা হলো তখন যখন মসজিদের ইমাম বা কোনো ইসলামী দল মসজিদের মধ্যে বসে কোরআনের ব্যাখ্যা দিয়ে দিয়ে পথভোলা জাতিকে যখন কোরআনের পথে, ইসলামের পথে নিয়ে আসার প্রয়াস চালায়, তখন এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে, যে আমার ঘর থেকে আমার কথা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালায়, সেই হলো সবচেয়ে বড় জালিম। আমার ভাইরা, আল্লাহর আইন যারা অমান্য করে, আল্লাহর আইন যারা সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, বরং মানবরচিত আইন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে এবং মানবরচিত আইন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন এরাই হলো সবচাইতে বড় জালেম। এরাই হলো সবচাইতে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন আমার দেয়া সংবিধানকে বাদ দিয়ে মন গড়া মানব রচিত মানুষের তৈরি করা আইন দিয়ে যারা ব্যক্তি চালে, সমাজ চালায়, রাষ্ট্র পরিচালনা যারা করে, বা কোনো বিচার ফয়সালা বা কোনো সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করে, সুস্পষ্ট ভাষায় এরা হলো জালেম। বলেন এরা কি? অন্যত্রে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুধু আল্লাহ জালিম বলে নাই, বলেছেন কাফের এবং বলেছেন ফাসিক। যারা ফাসিক, যারা কাফের এবং যারা জালিম, কেবল তারাই আল্লাহর জমিনে মানবরচিত আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, কেবল তারাই ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেবল তারাই আল্লাহর পথে লড়াই করে বা সংগ্রাম করে। অর্থাৎ মানুষের তৈরি করা আইনের মধ্যে মানবরচিত আইন দুর্বৃত্ত করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কেবল তারাই লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের অস্বীকারী কেবল তারাই শয়তানের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? তাই না? তাই না? এজন্য ঈমানদার মুমিনেরা যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এজন্য জেল, জুলুম, হামলা, মামলা, ফাঁসি সব কিছু তারা হাসি মুখে পেতে নেয়। নেয় কি নেয় না? নিচে কি নেয়নি? আর যারা কাফের, যারা শয়তানের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাই কিন্তু ওই আল্লাহর ইমানদার বান্দাদের উপরে জুলুম করার কারণে তারা হয়ে যায় মাজলুম, আর ওরা হয়ে যায় কাফের বা জালিম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের কথা বলতে কি অন্যত্র বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন আর তার চেয়ে বড় জালিম আর কি হবে, যে আল্লাহর নামে মিথ্যা দোষারোপ করে। কি করে? যারা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা দোষারোপ করে, এরাই হলো সবচেয়ে বড় জালেম। এই আয়াতটিকে বোঝার জন্য আমার আলোচ্য মূল আয়াতটি যদি একটু সামনে নিয়ে আসে আরো সহজ হয়ে যাবে। আমার ভাইরা মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সেই ব্যক্তির চেয়ে অধিক বড় জালিম আর কে হবে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে কেবলমাত্র ইসলামের দিকে অর্থাৎ আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের জন্য ইনভাইট করা হয় বা আহ্বান করা হয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালিম সম্প্রদায়কে হেদায়াত দান করি না। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ বললেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা বানিয়ে বলে, মিথ্যা দোষারোপ করে। জি ভাইরা, আপনারা একটু দয়া করে সবাই একটু সামনের দিকে আসবেন, সবাই কাতারে সোজা করবেন, একটু জিকিরের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জি ভাই একটু নড়াচড়া করেন ভাই, দ্রুত ভাই, আমার লম্বা আলোচনা আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি, একটু পরিবেশ করেন সবাই, একটু প্লিজ একটু কষ্ট করেন, সামনের দিকে অগ্রসর হন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা। পিছনে ভাইরা কি জায়গাটা কি কওলা করে নিলেন নাকি? এই যে পিছনে ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে, তাদের বসার ব্যবস্থা নাই করে দেন। হাদিসে আছে কোরআনের মাজলিসে যদি একজন তার অপর ভাইকে বসার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তার ওই জায়গাটি দান করার কারণে জান্নাতে তার জায়গার ব্যবস্থা করে দিবেন। বাড়িতে যে সুবহানাল্লাহ বলিয়েন। জি ভাই আসেন প্লিজ, সামনের দিকে আসেন ভাই, আসেন, মাঝখানে ভেজাল করবেন, আসেন, দ্রুত পূরণ করেন ফাঁকা জায়গাগুলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে, যে মিথ্যা রচনা করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, অথচ তাকে ইনভাইট করা হচ্ছে কিসের দিকে বলেন, কথা বলেন না, কোরআনের দিকে। আজকে আমাদের সমাজে কিছু লোক আছে, লক্ষ্য করবেন, কোরআনুল কারীম থেকে যখন আপনি কথা বলবেন, যতক্ষণ নামাজের ওয়াজ করবেন ততক্ষণ মাশাআল্লাহ হুজুর ভালো ছিল, এমন হুজুরেরই তো আমাদের দরকার, ঠিক কিনা বলেন। যতক্ষণ জিকির ওয়াজ করবেন মাশাআল্লাহ একটা হুজুর পেয়েছি, আপনি যখন সিয়ামের ওয়াজ করবেন, সিয়াম নিয়ে বা রোজা নিয়ে যখন বর্ণনা দিবেন, যতক্ষণ পর্যন্ত সিয়াম নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো ছিল, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি নিয়ে যখন কথা বলবে তখনই তারা বলে এই তো হুজুর ইত্যা কথা, বানোয়াট কথা, সুবিধাবাদ কথা, দলের পক্ষে ওয়াজ শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এর জন্যই আমরা 16টি বছরে দেখেছি যারা তেলতেলা ওয়াজ করেছেন তাদের মাহফিলে সমস্যা নাই, যারা কোরআনের হক কথা বলেছেন, বলতে দেরি হয়েছে, ডানে বামে মুনকার নাকির কত ফেরেশতা ছিল, হুজুরের সামন থেকে মাইক পিস কেড়ে নিতে দেরি হয়নি, কথা বলেন ঠিক কিনা। আমি সে সকল পাতি নেতা, বিশেষ করে কাশপুর ইউনিয়নের পাতি নেতাদেরকে বলতে চাই, আজকে তোমাদের স্বাধীনতা দিলাম, আমার সামন থেকে মাইক পিস কেড়ে নাও, ঠিক কিনা। ক্ষমতা কোথায় গেল? সাহস থাকলে আজকে আমাদের সামন থেকে মাইক পিস কেড়ে নেওয়ার সাহস করে দেখো। কাশীপুর ইউনিয়নের তাওহীদি মুসলিম জনতা তোমাদেরকে আর ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য যারাই ক্ষমতায় আসবে, এখন জামাত ইসলাম ক্ষমতায় যাক, যাক চরমনাই পিসাব অথবা বিএনপি, যারাই যাক না কেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যদি আবার এই স্বৈরাচার হাসিনার মতো যদি করেন, হাসিনা যেভাবে পালাইছে এর চাইতে কঠিন পরিস্থিতির শিকার হয়ে তোমাদেরকেও পালাতে হবে, ঠিক কিনা বলেন। কি যেন বলেছে লেকচারগুলো ছিল, খেলা, কথা বলেন না, খেলা। আমরা এখন সেনে বুঝলাম আসলে আওয়ামী লীগ হলো
ফাঁকা মাঠে গোল দেওয়াইয়া। কি মাঠে গোল দেওয়াইয়া বলে? আওয়ামী লীগ যে কত বড় খেলোয়াড় বাংলার জনগণেরা দেখতে আর বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্যে যারা ক্ষমতায় যাবে বা যাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে যাব, একটু হিসাব নিকাশ করেই তাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরো কি ভুল করবেন আপনারা? তবে আমি মাঝখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা এই পাতি নেতা যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত দেশ ছেড়ে যায় নাই। তারা চলে যাক এটাও আমরা চাই না, কিন্তু তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। তারা এখনো কিছু কিছু জায়গা বাড়াবাড়ি করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? যদি বাঁচতে চাও এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, তওবা করো, নামাজ ধরো, আলেম ওলামাদের সাথে মেশো, কোরআনের তাফসীর মাহফিলে যাও, নিজের চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করো, ঠিক কিনা বলেন? কমপক্ষে এই অফারটা আমরা তাদেরকে দিতে পারি কি? তাতে কোনো সমস্যা আছে? সমস্যা হলো আফসোস লীগ। কি লীগ বলেন? বলেন আপনারা, বলেন কি লীগ বললাম? আফসোস লীগ। আজকে বাজারে চায়ের দোকানে কিছু পাওয়া যাচ্ছে ইদানিং। আফসোস লীগ হচ্ছে তারাই, কিছু লোক আফসোস করে, আহা এভাবে পতন হবে কল্পনাও করতে পারিনি, এমন আফসোস করে না? যেখানে যে অবস্থায় আফসোস করবেন ওই জায়গায় আফসোস লীগকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন, আলোচনা ছিল জুলুম, জালিমের শেষ পরিণতি এবং আমাদের করণীয়। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি শুধু মূল শিরোনামটা আপনাদেরকে বলতে চাই। আমার ভাইয়েরা, এই জালিমরা জুলুম করে কেন? জুলুম করার মূল কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমে বলতেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি একটি কিতাব আমি নাজিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদের জন্য, পথ ভোলা মানুষদেরকে আলোকিত পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, বা এভাবে বলা যেতে পারে একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ তৈরি করার জন্য আমি এ কোরআন নাজিল করে দিয়েছি। আমার ভাইরা, তাহলে অন্ধকার সমাজ কাকে বলা হয়? যেই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচার, লুটতারাজ, মারামারি, কাটাকাটি, দলাদলি, পারাপারি, রাহাজানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে সমাজে এই অন্যায়গুলো অপেনে চলে, কোরআনুল কারীমের ভাষায় ওই সমাজকে বলা হয় অন্ধকারের সমাজ। আমি জানতে চাই, পাশে বর্ডার দেশ স্বাধীন হলেও বলেন তো বর্ডারের মধ্যে মাদক বন্ধ হয়েছে? তো বলেন, বন্ধ হয় নাই? এই যে বড় বড় গাড়িগুলো নিয়ে যারা বোতল খাওয়ার জন্য আসা বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। বরঞ্চ আমরা দেখতেছি 16 বছর যাদেরকে আমরা পীর সাহেব ভেবেছি, আজকে তাদেরকে মাদক সহ তাদেরকে আমরা দেখতেছি পুলিশের হেফাজতে। কথা বলেন ঠিক কিনা? কি ফেসবুক যারা চালান দেখেন না, মাঝে মধ্যে দেখেন না, অলরেডি তারা আটক হওয়া শুরু হয়েছে। তার মানে কি বোঝা গেল? আমাদের সমাজে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি, এবার মাদক, মারামারি, রাহাজানি সব আছে। তার মানে আমাদের এই সমাজটা এখনো অন্ধকার সমাজেই রয়ে গেছে, ঠিক কিনা বলেন? অতএব এই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন।
এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ সুদ মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত যদি সমাজ বা রাষ্ট্র গঠন করতে চান, তাহলে এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? কথা বলেন, কোথায় নিয়ে যেতে হবে? এই কোরআন সংসদে নিয়ে যেতে হবে। আর আমরা লক্ষ্য করেছি সংসদের চেয়ারগুলো যারা দখল করে আছে, এরাই হলো সবচেয়ে বড় বাটপার, সুদখোর, ঘুষখোর, আর ডালখোর, ইয়াবাখোর, আর বাবাখোর। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝতে পেরেছে কোরআন যদি সংসদে আসে, যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, সমাজের মধ্যে তারা হলো সবচাইতে ভালো মানুষ, সৎ এবং যোগ্য, আদর্শবান, তাকওয়াবান লোক। আর এই লোকগুলো যদি সংসদের মধ্যে আসে, আমাদের আর বাটপারি খাওয়া হবে না। অতএব তারা ক্ষমতায় যাওয়ার পরে একের পর এক জুলুম করে তাদের উপরেই, যারা এই কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখেছি এ দেশে অনেক ইসলামী দল আছে না? আমরা কি কোনো ইসলামী দলের নাম নিলাম? আমার সাথে অনেক বড় বড় ভাইরাল বক্তা আছে না? লক্ষ লক্ষ শ্রোতা হয়। এমনকি স্টেজে বক্তব্য দিতে দিতে শেখ হাসিনাকে কয়েকবার যে ন্যাংটা করে ছেড়ে যায় আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কখনো দেখি নাই যে আওয়ামী লীগ নেতাদের নাম ধরে ধরে গালিগালাজ করার পরও তার নামে একটা মামলা আছে। এমন বক্তা অনেক আছে না নাই? মানে স্টেজে ডাইনে একজন আওয়ামী লীগের বড় নেতা, বামে একজন বিএনপির বড় নেতা, একে নাম ধরে ধরে গালিগালাজ করতেছে, এরপরও মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, মাহফিল করতে পারমিশনেরও কোনো প্রয়োজন। কিন্তু নরম কথা বললেও মামলা হয়, কারণ তারা বুঝতে পেরেছে এই হুজুর যাই গালিগালাজ যাই করুক না কেন, এরা তো কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার কথা বলে না। অতএব এদেরকে বাধা দেওয়া মানে সময় অপচয়। যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, এদের নামেই মামলা, হামলা, এদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, তাই না? আমার ভাইরা, জালিমরা জুলুম করার পিছনে এটাই হলো মূল কারণ, কারণ তারা চায় এই কোরআন যেন সংসদে না যায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি চান, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা যদি ঐক্যবদ্ধ হই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর দেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সৎযোগ্য, আল্লাহ ভীরু, চরিত্রবান, নিঃস্বার্থ লোকদের হাতে, একে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত আমরা বানানোর চেষ্টা করি। আগামী সময় আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কি আমরা পারবো তো? পারবো তো? আমার ভাইরা, প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আসবে, অলরেডি তৈরি হয়েছে। কিন্তু আপনারা যারা দাঁড়িয়ে আছেন, তারা যদি একটু বসে পড়েন, আমি অল্প সময় অন্য একটা টপিক কয়েকটি কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাউন্ডটা আর একটু ক্লিয়ার করবেন ভাই, সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে, কারণ গলা আমার অলরেডি শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? আমার ভাইরা, উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এটি মাইকেল হয়েছে, পোস্টাল হয়েছে। এখন বলেন তো দেখি, এই মাইকেল আমি শুনেছি নাগেশ্বরী পর্যন্ত গিয়েছে, ফুলবাড়িতে গিয়েছে, আন্দারিজার পর্যন্ত গিয়েছে। আমি সেদিন নাগেশ্বরীতে পোস্টালও দেখেছি, কিন্তু নাগেশ্বরীর লোক কি আসছে এখানে? দুই একজন হয়তো বা আত্মীয় আছে, যার কারণে এসেছে, তাই না? কিন্তু এই মুহূর্তে আমরা যারা এখানে আছি, 90%-এরও অধিক এখানে আমরা আছি এই কাশীপুর ইউনিয়ন বা আশপাশ ইউনিয়নের লোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন, এই বেড়াকুটি হাট মাদ্রাসা, এটি কি শুধু এই হাটের যে ব্যবসায়িক আছে বা কমিটি যারা আছে বা আশপাশে যারা আছে তাদের মাদ্রাসা, নাকি আমাদের সকলের মাদ্রাসা? একটু আওয়াজ দেন, পিছনের ভাইরা কথা বলেন নাই।
কি আমাদের সকলের মাদ্রাসা? সকলের মাদ্রাসা? আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসায় চোখ, কান, নজর সব দিক দিয়ে আমাদের সকলের দেওয়ার প্রয়োজন আছে না নাই? কি আছে? প্রয়োজন আছে। সকলের নজর দেওয়ার আছে। কি আমরা নজর দিব তো? ব্যারাকুটিহাটের এই মাদ্রাসাকে কি আমরা সব দিক দিয়ে সার্বিক সহযোগিতা করব তো? কি করব তো? একটা আমলের কথা আমি বলেই আমি শেষ করব। সেই আমলটি হচ্ছে এমন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কেউ যদি এই আমলটা করে তাহলে আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকাই দেব। পিছনে ভাইরা বলেন, কি আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে যাওয়ার আমল আমি 5 মিনিটে বলে শেষ করব। এখন আমরা অনেকে বলতে পারি যে হুজুর আমরা তো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি। কি নামাজ আমরা জান্নাতে যাওয়ার জন্য পড়ি নাকি জাহান্নামে? সবাইকে বলতে হবে, জান্নাত আমরা যাওয়ার জন্য নামাজ পড়ি নাকি জাহান্নামে? জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি। রমজান মাস আসলে আমরা যারা রোজা রাখি, সিয়াম পালন করি, এখন বলেন আমরা এই রমজান মাসে যে আমরা সিয়াম পালন করি এটিও বলেন আমরা জান্নাতে যাওয়ার জন্য করি নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য করি। কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমাকে দেখাবেন। এখানে অনেক আলেম আছেন ডানে বামে, হাফেজ সাহেব আছেন এবং অনেক ইসলামী আন্দোলনের কর্মী ভাইরাও আছেন। একটা আয়াত আমাকে দেখাবেন যে আয়াতে ডাইরেক্ট আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি নামাজ পড়ো তাহলে আমি ডাইরেক্ট এই নামাজের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দেব। কি বলেছেন এমন একটা আয়াত? তাই বলে কি আমি নামাজ পড়ার প্রয়োজন নেই এমনটি বললাম নাকি? বা নামাজের বিপক্ষে বললাম এমনটি কি? নামাজ তো অবশ্যই পড়তে হবে, কারণ রাসূলের হাদিস হচ্ছে ঈমান মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিনদের গুণ হচ্ছে নামাজ পড়া, আর যারা কাফের মুশরিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। কি নামাজ? কি ভাই যারা নামাজ পড়ে আসেন কি মন খারাপ করলেন নাকি? মন খারাপ করার প্রয়োজন নাই, কারণ নামাজ আপনি পূর্বে পড়েন না, কিন্তু এখন নিয়ত করা যায় কিনা? কি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। কিন্তু রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন এমন ডাইরেক্ট কোনো আয়াত কোরআনের মধ্যে আমি খুঁজে পাইনি। আপনারা কি খুঁজে পেয়েছেন? কি কোরআন আপনাদের কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? কি ভাই আপনাকে কোরআন পড়েন কি না? কি এমন কি কোনো আয়াত পেয়েছেন? পাননি। কিন্তু আজকে আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমলটির জন্য আল্লাহ পাক 2টি জিনিস চেয়েছেন, যে কেউ যদি 2টি জিনিসের বিনিময়ে একটি আমল করতে পারে তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ওই ব্যক্তিকে ডাইরেক্ট আমি জান্নাতের মধ্যে ঢোকায়া দিব। অলরেডি যারা হাফেজ আলেম মাওলানা যারা আছেন তারা বুঝতে পেরেছেন কোন আয়াত। আয়াতটি কি কেউ বলতে পারবেন? সূরা তাওবা। বলেন কোন সূরা? 11 নম্বর আয়াত। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো তোমাদেরকে জান্নাত দিব, অবশ্যই জান্নাত দিব, তবে তোমাদেরকে একটি আমল করতে হবে। আবার ওই আমলটি 2টি জিনিসের বিনিময়। একটি হলো আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি এবং আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছি, যে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ মাল এবং তোমাদের জানের বিনিময় তোমরা একটি কাজ করবে, সেটি হলো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে বলেন তো দেখি জান দেয়া লাগে কি লাগে না? আমরা সময় ব্যয়ের মাধ্যমে জান আল্লাহর রাস্তায় দেই, এমন কি অনেকে আছে
এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে গুলির মাধ্যমে ইন্তেকাল করেন বা শহীদ হন। আবার অনেকে আছে ফাঁসির কাঠগড়ায় গিয়ে শাহাদাত বরণ করেন, এমন নজির আছে না নাই? তার মানে বোঝা গেল দিন প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আল্লাহ রাস্তায় জান দেয়া লাগবে, আর একটা হলো আল্লাহ রাস্তায় মাল দেয়া লাগবে। এখন বলেন তো ধন সম্পদ মাল দেয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, হুকুম কার? আস্তে নয়, জোরে বলেন হুকুম কার? যে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, ওই আল্লাহ বললেন নামাজ কায়েম করার পর আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো আমার পথে। আমার ভাইরা এখন বলেন তো নামাজ কায়েমের পরে আল্লাহর পথে ব্যয় করার প্রয়োজন আছে না না? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ওয়াজ বাড়িতে ওয়াজ শুনতে আসছি তাও সমস্যা নাই। জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল পাঠ করবো তাও সমস্যা নাই। সমস্যা হলো ওই জায়গায় যেখানেই গেলে টাকা দেওয়া লাগে, যে আমল করলে অর্থ ব্যয় হয়, ওই জায়গায় বাংলার চালাক যারা তারা নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? যাচ্ছি তো ওইদিকে। প্রিয় ভাইরা, তাহলে কি বললাম? দুই একজন লোক ওটাউটি করতেছেন, আমি লক্ষ্য করতেছি। আপনাদের পাশে যদি কেউ ওঠে তাকে টেনে বসাবেন। এই যে মুরব্বী উঠতেছে গা, মুরব্বী ডায়লগ মারা যাবে না কিন্তু, সময় কম, ডিস্টার্ব হয়ে যায়। জি, কেউ উঠবেন না প্লিজ, কেউ উঠবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, বলেন তো রিজিক দিয়েছে কে? ওই আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে খরচ করো। তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু আসার আগে নাকি পরে? বলেন আল্লাহর পথে ব্যয় করতে হবে মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? কিন্তু আমরা ব্যয় করি মৃত্যুর আগে না পরে? জীবিত থাকা অবস্থায় আমরা ব্যয় করতে চাই না। যেই না বাবা মারা যাবে, মা মারা যাবে, বা নানা নানি মারা যাবে, এই তো 10টা 5টা 2টা গরু জবাই করে আসে না নাই? অথচ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ পোষণ করেছেন সুস্পষ্ট বেদাত। আল্লাহ পাকের হুকুম গুলো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে খরচ করো মৃত্যুর পূর্বে, আর আমরা মৃত্যুর পরে ব্যয় করি, তাও আবার বেদাতি পদ্ধতিতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার পথে খরচ করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার ভাইরা, আল্লাহর পথে যখন আপনি অর্থ খরচ করবেন, মসজিদ মাদ্রাসা, এরপর ইসলামী আন্দোলন তথা আল্লাহর রাস্তা বলতে যা বুঝায়, আল্লাহর পথ বলতে যা বুঝায়, এই পথগুলোতে যদি আপনি ব্যয় করেন, খরচ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনেও কিছু আপনাদের সফলতা দান করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিছু যাজা দিবেন। দুনিয়ার মধ্যে নগদ যে পুরস্কার পাওয়া যাবে তা হলো আপনি যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করেন, আল্লাহর পথে যদি ব্যয় করেন। এক নাম্বার হলো বেশি বেশি খরচ করার কারণে অর্থ উপার্জন করতে গিয়ে মৌলিক হারাম পন্থা ছাড়া হালাল পথে উপার্জন করতে গিয়েও যে দুই একটি ছোটখাটো ত্রুটি হয়েছে, এই উপার্জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে ব্যয় করার কারণে ওই ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উপার্জন হালাল করে দিবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহর পথে যারা খরচ করে, অর্থ খরচ করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে যারা আল্লাহর পথে খরচ করে বা ব্যয় করে, 2 নাম্বার যে পুরস্কার পাওয়া যাবে দুনিয়ার জীবনে, সেটি হলো আল্লাহর পথে ব্যয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই উপার্জনের মধ্যে বা আপনার ওই রিজিক বা অর্থ সম্পদের মধ্যে বারাকা দান করে। কোন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের উপার্জন বা রিজিকের মধ্যে বারাকার প্রয়োজন আছে না নাই? পিছনে ভাইরা বলেন আছে না নাই? আমরা চাই কিনা বলেন? এখানে অনেক ব্যবসায়িক ভাই আছেন, আজকে আপনার দোকানের মধ্যে 1 লাখ টাকার মাল আছে বা প্রোডাক্ট রয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে যে 2 লাখ টাকার মাল থাকে, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কথা বলেন। আজকে আপনার এক পথ একটা উপার্জনের রাস্তা আছে, আগামীকাল যদি আপনার উপার্জনের আর একটা রাস্তা বের হয়ে যায়, তাহলে বলেন আপনাদের ভালো লাগবে নাকি মন্দ লাগবে? কথা বলেন। অবশ্যই ভালো লাগবে। আর এই ভালো লাগার জন্য বলেন আল্লাহর পথে খরচ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এবং এখানে আমরা যারা আছি, চাকরিজীবী আছি, ব্যবসায়িক আছি, খেটে খামারে কাজ করে উপার্জন করনেওয়ালা আছি, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কুলিকিরি করে ইনকাম করে উপার্জন করে এমন লোক আছি, আছে না নাই? কেউ কি একজন দাঁড়িয়ে বলতে পারে হুজুর একে 100-র মধ্যে 100 আমার উপার্জনের মধ্যে হালাল, কোনো সমস্যা নেই? কেউ বলতে পারবেন? ভাই এটা টিস্যুর ব্যবস্থা করতে হবে। কি ভাই আমার কথা বুঝতে পেরেছেন? আপনার উপার্জনের মধ্যে 100-র মধ্যে 100% হালাল, কোনো সমস্যা নাই, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? বড় জোর বলতে পারবো হুজুর আমি চাকরি করি, ঘুষ দেওয়া নেই নাই, কিন্তু আপনি যে চাকরি করেন ওই চাকরিটা আপনার কাছে আমানত, ঠিক কিনা বলেন? সময় মতো ডিউটি করা এটা আপনার আমানত। ডিউটি করতে আমাদের কম বেশি অনেক সময় হয় কিনা বলেন? হওয়ার কারণে আমানতটা খেয়ানত করার কারণে বলেন উপার্জনটি হালাল হওয়ার পরও একটু মাঝখানে গ্যাপ থেকে যায় কিনা? কথা বলেন, গ্যাপ থেকে যায় কিনা? এজন্য আল্লাহর হুকুম যে ফরজ ব্যয়টা আছে, অর্থাৎ যাকাত যেটা বলেন, এই যাকাত তো দিতেই হবে, না দিলে নামাজ না আদায় করলে যে পরিমাণ গুনাহ হবে, যাকাত না দিলে সেই পরিমাণ গুনাহ হবে। কিন্তু এই ছোটখাটো ত্রুটিগুলো ক্ষমার জন্য, ক্ষমা করে আপনার উপার্জনটা 100% সহি শুদ্ধ হওয়ার জন্য বিশেষ কিছু খরচ আছে আল্লাহর পথে। মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী এতিমদের পিছনে খরচ করতে হয়। আল্লাহু আকবার বলেন। এখন বলেন এই পথে আমাদের ব্যয় করার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করতে কি রাজি আছি? কে কে রাজি আছি দু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আমি চাচ্ছি খুব দ্রুত প্রধান আলোচককে মঞ্চে নিয়ে আসা হোক। কি আমার সাথে আপনারা একমত আছেন? কি একমত আছেন? কে কে একমত নাই হাত তোলেন তো দেখি। একমত নাই? 2-1 জন, বেশিরভাগই একমত আছে। খুব দ্রুত স্টেজে বড় প্রধান আলোচককে নিয়ে আসা হবে। আমিও চাই, কর্তৃপক্ষ চাই, আপনারাও চান। মাঝখানে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব, কারণ এই মাহফিল করতে গিয়ে অনেক আয়োজন, ঠিক কিনা বলেন? কি অনেক আয়োজন